চাই ইতিহাস খানা পড়েন ভারতবর্ষের জমিনে 1947 ইতিহাস আপনারা পড়েছেন ভারতবর্ষের হিন্দু ভারতবর্ষের মুসলিম ভারতবর্ষের বৌদ্ধ আপামর জনতা তারা বলল আমরা ভারতীয় রক্তের রং লাল তুমি রহিম তুমি রহমান তুমি গফুর তুমি আব্দুল সাত্তার তুমি আব্দুল মালিক তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য নাই আমি বিনয় তো কি হয়েছে আমার রক্তের রং লাল তোমার রক্তের রং লাল এসো এই জমিনে আমার বাবা শুয়ে আছে এই জমিনের চিতাতে আমার মাকে পুড়িয়েছি এই জমিনে আমার সন্তানকে দাফন করেছি কেউ বা বলে এই জমিনে আমার সন্তানকে গেড়ে দিয়েছি আজকে এই জমিন আমাদের ইংরেজদের মোকাবিলায় লড়তে হবে কিভাবে লড়বো আমাদের কাছে তো টাকা নাই আমাদের কাছে তো পয়সা নাই আমাদের কাছে তো অট্টালিকা নাই আমাদের কাছে তো গোলা বারুদ নাই তারা বলল আমরা ভারতীয় এর থেকে বড় জোর আমাদের কিছু হতে পারে না তারা ঐক্যবদ্ধ হয়ে আমার হিন্দু মায়ের সন্তান আমার মুসলিম মায়ের সন্তান আমার বুদ্ধ মায়ের সন্তান ভারতবর্ষের জমিনে একটা নয় দুইটা নয় টন টন রক্ত দিয়ে আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে ভারতবর্ষের বুকে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করলো যারা আমাদেরকে আমি তাদেরকে বলে দিতে চাই সংবিধান যখন লেখা হলো সংবিধানের 28 নম্বর অধ্যায়ে লেখা আছে ভারতবর্ষের নাগরিক যারা হবে হতে পারে মুচি হতে পারে মেথর হতে পারে দাস হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান ভারতবর্ষের নাগরিক যারা হবে ভারত সরকারের দায়িত্ব হলো তাদেরকে বুক দিয়ে আগলে রাখা তাদেরকে রেসপেক্ট করা তাদেরকে সম্মান করা আমি আপনাদেরকে জানাতে চাই আজকে স্বাধীন দেশে একজন মুসলিম তার পোশাক পরে চলবে পোশাকের স্বাধীনতা দেওয়া হয় একজন বুদ্ধ মাথায় তিলক লাগিয়ে চলবে সেই স্বাধীনতা দেওয়া হয় একজন খ্রিস্টান মাথায় পাগড়ি পরে চলবে সেই স্বাধীনতা দেওয়া হয় একজন পাদ্রী নিজের স্বাধীনভাবে চলবে স্বাধীনতা দেওয়া হয় কেন একজন যুবক মাথায় টুপি পরলে তাকে জঙ্গিবাদী বলা হবে কেন একজন যুবক আপনার দাড়ি রাখলে তাকে জঙ্গিবাদী বলা হবে কেন একজন বোন শুধুমাত্র বুরখা পরার কারণে ইউনিভার্সিটিতে চান্স পাবে না তাদেরকে বলে দিতে চাই বৈষম্যকতার দেশ আমরা চাই না আমরা ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম আপামর জনতা যেই রকম ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আগামীতে যতদিন বেঁচে থাকবে ঐক্যতা নিয়ে চলবে জীবনে ডিভাইডেড হতে দেবে না আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর আমার ভাইরা আপনার জেনে রাখা দরকার যেটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই দেয়ার ইজ নো মিস্টেক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে হে পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই একবার আলহামদুলিল্লাহ বলবেন না তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো চেতনা নাই বাস্তব একটা কথা আপনাকে বলে গল্প আপনাকে শোনাবো না ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চা 7 বছর বয়স নাম তার আব্দুল্লাহ 7 বছর বয়সে 10 পারা কোরআনের হাফেজ হয়েছে পবিত্র কোরআন খুলেন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে যেই সূরাটার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা যেই সূরাতে মসজিদে আকসা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন সম্মানিত আমার ভাইরা ছোট্ট একটা বাচ্চা তার ঈমানের জোর কত আর আপনার আর আমার ঈমানের জোর কত বাচ্চাটার বুকের উপরে ইহুদিবাদী একটা গুলি ধরলো এবং বলল আব্দুল্লাহ বল ইহুদিবাদী জিন্দাবাদ আব্দুল্লাহ বলল নেভার কখনোই নয় মসজিদে আকসা জিন্দাবাদ আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর আলোচনা আমি কাকে শোনাবো মসজিদে আকসা কি জিনিস আজকে মুসলমানের সন্তানগুলি 95% মুসলমান জানে না অথচ পাথর চাপড়ে যেতে হবে এটা 85% মুসলমান জানে ঠিক বললাম না ভুল বললাম সন্তান হয় না দাতা বাবার দরবারে যাবে মেয়ে হয় না খাজা বাবার দরবারে যাবে ফরিদপুরের দরবারে যাবে ফেসবুকে একটা দেখলাম হঠাৎ বাবা ন্যাংটা বাবা শরীরে কোনো পোশাক নাই চুন মেখে আছে ও বাবা জোরে বলেন একবার নাউজুবিল্লাহ আমাদের নদিয়া জেলা গোড়ভাঙ্গা বলে একটা জায়গা আছে যেখানে বলে নামাজ রোজা কিচ্ছুর দরকার নাই বলে কি করতে হবে নামাজেরও দরকার নাই রোজারও দরকার নাই ঈমান ঠিক থাকলেই ঠিক তাই নাকি তো হ্যাঁ তো তারা একটা গান বলে কি জানেন আগে করো রে মন আখেরের কাজ ধ্যান যুগে হয় দিলের নামাজ পাঞ্জে গানা নামাজ পড়া চলবে না কোরআন হলো 90 পারা শরীয়তে মানে না টুন টুনা টুন টুন আর
কলকির টান মেরে চোখগুলা দেখে মনে হবে ডাকাত আমার সামনে এসছে। ওরা বলবে যে ওই মৌলবীদের কথা শোনা যাবে না, যদি বরকত নিতে চাও বাবার পায়ে তেল মাখাও। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। তেল মাখাতে মাখাতে শরীরের এমন একটা জায়গা আছে, মরা মানুষও জিন্দা হবে কি হবে না? তাড়াতাড়ি বলে। আহা, আজকে মজারে এইরকম কারবার চলছে। আমি তাদেরকে অসম্মান করছি না, বাস্তব চিত্রটা আপনাকে ধরে দেখি। হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 2য় খণ্ড 5337 থেকে 40 নম্বর হাদিস, একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেকি উপার্জন করতে চাও 3টি জায়গায় যাবে। কয়টা জায়গা বললাম? 3টি জায়গা। একটা হচ্ছে মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মসজিদে নববী। যদি তোমরা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি দেওয়া হবে। নাম্বার 3 নাম্বার হলো মসজিদে আকসা। যদি কোনো মুসলমান 1 রাকাত মসজিদে আকসায় নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি দেবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে আকসার ইতিহাসটা গেলামই না, লম্বা চড়া টাইম লাগবে। আমি আপনাকে বলি, একটা ছোট্ট শিশু ফিলিস্তিনের ইমানের জোর কতটা। আল্লাহ বলে, মুসলমানদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা করো না, ডোন্ট বি স্যাড, হতাশ হয় না, হেফাজতের মালিক আমি আল্লাহ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। বেঈমানেরা যখন দ্বিতীয় রাউন্ডের বেলা বলল, আব্দুল্লাহ বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ বলল নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। এমন করে 3 নম্বরের বেলায় যখন বললেন, এমন করে আপনার 3 নম্বরের বেলায় যখন বললেন, আমার ভাই প্রিয় নাজির ভাই আমার খুব মহব্বতের মানুষ, কাটা কাটা কথা বলছি তো ভাই জানে এই কাটাও আছে আর ভিতরে রসও আছে, তো রস তো আমি দিইনি, আজকে কাটা বলে ছেড়ে দেবো। কেন? বলার অবস্থা খুব খারাপ। ভাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটা সুন্দর চমৎকার ঘটনা শোনাবো। যেনারা এখনো বাইরে আছেন, আপনারা খুব কষ্ট দিচ্ছেন আমাকে, কোরআনকেও অবমাননা করছেন। আমি একটা ছোট্ট তারানা গজল বলছি, আপনারা প্রত্যেকে ভেতরে চলে আসবেন, কেউ বাইরে থাকবেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আত্মীয় স্বজন কেউ আপন হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। পলাশের মুসলমানেরা কি কখনো মরবে না, মরে দেখো বাস বাগানে তোমার ঠিকানা, তোমার সাদের বিবি, তোমার সাদের বিবি পিতা মাতা সঙ্গ দেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজি, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার আব্বা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি আপনাদেরকে যেই কথাখানা বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে বর্ণনা, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহর
কোরআন জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে মুসলমান তোমাদের কোনো ভয় নাই, মুসলমান তোমাদের কোনো টেনশন নাই, মুসলমান তোমরা হতাশা হয় না। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন গো পৃথিবীর বুকে যদি মুসলমানদের ভয় না থাকে, পৃথিবীর বুকে যদি মুসলমানদের টেনশন না থাকে, আজকে সারা পৃথিবীর মানচিত্রে মুসলমান মার খাচ্ছে কেন? পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, যেখানে মুসলমানদের সন্তানগুলি তাসবিহ দানাখানা গুনতে পারে না, যেখানে মুসলমানের সন্তানগুলি রমজান মাসে রোজা রাখতে পারে না। চীনের জমিনে একটা জায়গা আছে, উইঘুর নামক স্থানে মুসলমানদের সন্তানগুলির কাছে যদি যাই নামাজ পাওয়া যায়, তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করা হবে। যদি মুসলমান যদি কেউ রোজা রাখে, তাদেরকে জোরপূর্বক ভাবে খাইয়ে দেওয়া হবে। আল্লাহ বলে না না না, মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা বলিয়ে দিলাম, যদি তোমরা মুমিন হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়ার কোন শক্তি মুসলমান তোমাদেরকে আলাদা করতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এই পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলাম বর্ণনা, পৃথিবীর বুকে ঈমানওয়ালা যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য চারখানা পরীক্ষা নেওয়া হবে। তুমি বক্তা সাহেব বক্তা দাও, তোমার চারখানা পরীক্ষা হবে। তুমি মুফতি সাহেব, তোমারও চারখানা পরীক্ষা হবে। তুমি ইমাম সাহেব, তোমারও চারখানা পরীক্ষা হবে। তুমি সাধারণ মুসল্লি, তোমারও চারখানা পরীক্ষা হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ঈমানওয়ালা যারা হবে দুনিয়ার বুকে এদের চারখানা পরীক্ষা হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতক পাখির মতো নবীকে জিজ্ঞেস করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওই চারখানা নাকি ভয়ানক পরীক্ষা হবে? আল্লাহর নবী বললেন, না, চারখানা বড় সহজ পরীক্ষা হবে। কোরআনখানা খুলে নেন, স্পষ্ট রূপে কোরআন আপনাকে জানিয়ে দেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, এই পৃথিবীর মুসলমান, এক নাম্বার পরীক্ষা খানা হবে মিনাল খাউফ। আল্লাহ